খিচুড়ি আমার সবচেয়ে ফেভারিট। আমার তো খিচুড়ি অনেক পছন্দ। অনেক ভালো রান্না করতে পারে খিচুড়িটা। দোহার গেলে খাওয়াবি না খিচুড়ি? খিচুড়ি কিন্তু আমার খুব পছন্দের। একটা আমি বাইরের খাবার ঘরের খাবার খুব বেশি ফুড আমি এনজয় করি না, শুধু খিচুড়িটা আমার কেন জানি ভালো। তুমি না ওই রান্না যদি ম্যানেজ করতে, আমি জানি না গল্প কোথায় নিয়ে যাবে, রান্নার ব্যবস্থা আছে কি নাই, বাট কোমা ঠাট কামড়াচ্ছিস কেন? তাহলে গল্পে যাও তাড়াতাড়ি, সময় কম। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা গুরু কন্টিনিউ করুন নাকি মাঝখানে? আমি একটু বাদ দিয়ে যা, স্পেশালি তারপরে কি হলো। তো এটা তো জানি যে তার সাথে রিলেশনশিপ অনেক ডেপথ, এবং ও রান্নার কোয়ালিটির ব্যাপারটা তো আসলোই। এখন বর্তমানের সিচুয়েশন যে পর্যায়ে, সেটার পিছনে কি ঘটনাটা দায়ী? সেই ওর সাথে আমার রিলেশন আর কি ফুল রিলেশন ছিল আর কি 4 বছরের একটু কম। আগামী নভেম্বরের 2 তারিখে 4 বছর হবে। তো রিলেশনের দেড় বছরের মাথায়। আমাকে একটু সুযোগ দিবি, একটা খুব গুরুত্বপূর্ণ টেক্সট লিখেছে মোহাম্মদ হাসান, লিখেছে, গুরু আপনি কি সবাইকে তুই করে বলেন? আমি শুনেছি তুই ভাষাটা নাকি অনেক আপন ভাষা, একটু জানাবেন। তোকে একটা সেকেন্ডের জন্য মনে হয়েছে যে এই মুখ থেকে তুই শব্দটা অপমানের? না 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 না, তুই শব্দটা অতি আপনের। না না, যে কেউ বললে আপনের না। তোর মতো ছেলে রাস্তাঘাটে কেউ তুই বললে তোর ওর যে কাঁচরা খুলে ফেলবি সেটা আমি বুঝি, বাট আমার মুখ থেকে একটা সেকেন্ডের জন্য তোর মনে হয়েছে যেটা আপন না? না না, একটু না গুরু, সত্য কথা, একটু না। তো এটাই টের পাওয়া যায় যে কেউ কাউকে তুই বললে তাকে অবহেলা করতেছে নাকি কলিজাতে ভালোবাসতেছে, এটা টের পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্যারিজমেটিক ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, তার কান মন বলে দেয় যে মানুষটা তোমাকে আন্ডারমাইন করতেছে, অথবা এই মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসতেছে। সেই অর্থে আমি তুই বলি। হাসান মনে হয় উত্তরটা পেয়েছো, প্লিজ এবার যা। তো ওর সাথে রিলেশনটা আমার 1.5 বছরের মাথায় যে কোনো একটা ব্যক্তিগতভাবে ওর বার্থডেতে একটা প্রবলেম হয়। ওর বার্থডের সময় ব্যক্তিগতভাবে একটা ঝামেলা হয়। মানে ওনার বাসায়? হ্যাঁ হ্যাঁ, বাসায় ওনার ব্যক্তিগত। হ্যাঁ, তারপরে? তো ঝামেলাটা অনেক ভালো ঝামেলাই হয়েছিল, আর ফ্যামিলিগত ব্যাপারই। তো ওই সিচুয়েশনটাতে আসলে কোনো ছেলে হয়তো বা, ও আমারে তখন অনেক উল্টাপাল্টা বলছে, তো কোনো ছেলে আসলে হয়তো বা একটা মেয়ের সাথে রিলেশনটা কন্টিনিউ করে না, ভাবে এত প্যারা কেন নিম বা এত কথা শুই না কেন রিলেশনটা কন্টিনিউ করুম। তো আমি কোনো সিচুয়েশন ওকে ছাড়ি নাই, আমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করে গেছি, বুঝাইছি সব সময়। তো রিলেশনটা তারপরে আবার ঠিক হয় ভালোভাবে। তো ওর ফ্যামিলি তো চিনতো আমারে, জানতো। আর নিজম ওরা, ফারজানা ওরা বা আরো কয়েকজনই ছিল, ওরা অতি আপন হয়ে গেছিল আমাদের। আমার ফ্রেন্ড সার্কেলটাও সবাই মিলে আর কি একটা পরিবারে যেমন ক্লোজ থাকে সেম তেমন ক্লোজ আমরা ছিলাম, অনেকটা ভালো রিলেশনশিপ ছিল। তো ওই বার্থডেতে যে প্রবলেম হয়েছিল পরে, তো তারপরে আবার রিলেশন কন্টিনিউ ঠিক হয়েছে, ওরা ব্যক্তিগত বিষয়। তো আমি যে ওই কথাটা বললাম কেন, কারণ এমন একটা ঝামেলা হইলে একটা ছেলে ভাবে কি, বর্তমান জেনারেশনে ছেলে ভাবে যে এভেলেবেল মেয়ে আছে, কেন আমি এত প্যারা নিয়ে রিলেশন করুম, বা একটা মেয়ে আমার এত ব্লেম দিব, সবকিছু এত প্যারা দেবো, আমি রিলেশন কেন কন্টিনিউ করুম? তো আমি এমনটা কখনো ভাবি নাই। বা ও একদিন আমার বললো যে, যখন আমি ওর তেমন সময় দিতাম না বা ঘুরতাম ঘারতাম, ও আমার বললো যে আমারে এতটা ভালোবাসে, তো আমি ওর জানি ইগনোর না করি আর কি, অনেক কান্না করে বলছিল। তো আমার অনেক খারাপ লাগে যে একটা মানুষ আমার জন্য এমন করে, আমার তো ওরা অবশ্যই সময় দেওয়া উচিত, বা ওর সাথে আমার কোনো খারাপ ব্যবহার করা উচিত না। তো আমি এই দিকটা ভাইবে ওর সাথে আমি খারাপ বিহেভ করলেও নিজের মনে করে খারাপ বিহেভ করতাম, শাসন করতাম। ঘটনাতে জানা এটা তোমরা বুঝছি যে অসম্ভব রকমের ইন্টেন্স রিলেশনশিপ তোদের দুজনের মধ্যে, অসম্ভব রকমের পজিটিভ। অনেক সময় ওর এই পজিটিভনেস এর কারণে যেভাবে ও চায়, অনেক সময় তোর পক্ষে ওইভাবে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না, বাট তোর মধ্যে ভাবনাটা আছে যে আমার মন প্রাণ জুড়ে তো আমি যতক্ষণ সময় চাই পারতি, অনেক সময় না পারলেও মনে থাকতো যে ওকে আমার সময়টা 100% দেওয়া উচিত। আর তারপর কোথায় প্যাচ খাইলো, এখন বর্তমান অবস্থাটা কি? মাঝখানে আমি বলি, মাঝখানে ওর সাথে আমার যে কোনো একটা কারণে 2-3 মাস ওর সাথে আমার যোগাযোগ হইব না, এমন একটা পরিস্থিতি। এটা তো পার্ট অফ লাভ। না এটা আর কি একটা ঝামেলার কারণে, ওর ফ্যামিলির সাথেই ঝামেলার কারণে ধরেন। এটা হইতেছে আপনার জানুয়ারি 30 তারিখে, ওর সাথে আমার প্রায় 3 মাসের মতো যোগাযোগ হইব না। আপনি হেডফোনটা পরে নেন। না প্রবলেম নেই। আচ্ছা, তো তখন ও আমার সাথে দেখা করতে চাইলো, নিজম আসলো, ও আসলো, আমি আমার ফ্রেন্ড নিয়ে রাতে সন্ধ্যার দিকে দেখা করতে গেলাম। তো সন্ধ্যার দিকে দেখা করতে গেলাম, ওয়েট করলাম ওর জন্য অনেক, পরে আসলো। তো আমার অনেক জিদ হয়েছিল, তো ওরা আমি ওই দিনকে থাপ্পড় দিছিলাম, পরে আমার নিজের অনেক খারাপ লাগছে। তো ও রাগ করে হাত তুলে বোকা, আমি তো জীবনে হাত তোলা পক্ষপাত। আসলে কেমনে আমরা যারা বাঘা, তারা গোটা দুনিয়ার সাথে লড়ে যাবো,
ইভেন আমাদের যখন ব্রেন প্যাচ খাবে, কোনো দেশের প্রেসিডেন্টের সাথে প্যাচ লাগলেও কিন্তু তখন পিছায় যাব না। ইট ডাজন্ট মিন যে কোনো মেয়ের সাথে যত অন্যায় করুক আমরা হাত তুলবো, এটা তোর সাথে গেল না। ওকে, না না, পরে তো আমি ওটা আমার তখন সিচুয়েশনটা আমার অনেক আর কি মাথাটা গরম ছিল, তো আমি তারপর? বুঝতে পারছি, অনেকবার ওরা সরি বলছি, তো রাগ করে বাড়িতে চলে গেছে। ওই দিনকে আমরা, টাইপের আছে ওরা করে, ছেলে পুরুষ যারা বাঘ এরা কখনো এটা করে না বেটা। যাই হোক ওদিনকে আমি জানতাম যে ওর সাথে আমার মোটামুটি 3 মাসের মধ্যে আর 3 মাসের মতো কথা হইব না বা যোগাযোগ হইব না কোনো। তো ওই দিনকে যদি ওর সাথে আমি ভালোভাবে বইসা কথা না বলতে পারি আমরা, তো ওর সাথে আর কথা হওয়ার সুযোগটা নাই। তো ওই দিনকে আমি আর আমার ফ্রেন্ড আমি বলছি কিন্তু এমন কি হলো যেটা 3 মাস আপনাদেরকে দূরে রাখলো বা আর কি, এটা ওর ফ্যামিলির সাথে এই রিলেশনশিপ নিয়ে ঝামেলা লাগছিল। আচ্ছা, তো এটা হইতেছে আপনার জানুয়ারির। কিন্তু আপনি তো বলেছিলেন যে তার ফ্যামিলি জানে আপনাদের কথা। জানে যখন দেখছে অতিরিক্ত পরিমাণে রিলেশনটা সিরিয়াস হয়ে ওগুলো হচ্ছে যাচ্ছে। সমালোচনা চলতেছে হ্যাঁ হ্যাঁ, ভাই সেই। তো তখনই এমনটা হয়েছে, জানুয়ারি 30 তারিখ। হুম, তো তখনই হয়তো ভাই রিলেশনটা অনেকটা একটা ফাটল ধরে। হুম। তো ওই দিনকা সারা রাত আমি আর আমার ফ্রেন্ড চাইছি তারপরের দিন দেখা করুম। তো ওই দিনকে সারা রাত আমি আমার ফ্রেন্ড ঘুমাই নাই, ঢাকাতে আসছিলাম, ঘুরছি ঘাটছি। তারপরের দিন দেখা করলাম, দেখা কইরা বাড়িতে চলে গেলাম। গুরু আসলে কি ওই দিন ঠিক ওই দিনটা থেকে 30 তারিখ থেকে আমার জীবনটার আমি অভিশপ্ত মনে করছি, যেটা সত্য কথা। কি হয়েছিল সেদিন? ওর সাথে 2-3 মাসের মতো আমার যোগাযোগ হইব না।